এবার ও কী করেছে, মানে এই যে সামনের যে ছোটো ছোটো চুলগুলো আছে দেখছো, এই চুলের সমান করে দিতে গেছে জানো। জিনিসগুলোকে জীবনে একদম প্রায়োরিটি দেবে। তোমাকে মানুষ ওই জন্যই পেয়ে বসতো, আমাকে কয় কিছু করতে পারে না কেউ। নিজের মানুষই হোক বা অন্য যে কোনো মানুষ হোক, মানুষ যত নরম হবে তাকে দেখবে তত বেশি ধান্দা লুটবার চেষ্টা করে মানুষ। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ওই সকাল ওই 7:45 নাগাদ বাজে। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই আমাকে ডেকে দিয়ে গিয়েছিল যখন হাঁটতে যায়, কিন্তু আমি না ঘুমিয়ে পড়েছি আর উঠতে পারিনি। তো সেই কারণে একটু বেলা হয়ে গেছে। আর বেলা একটু ঘুম থেকে বেলায় উঠলে কাজের এনার্জি একেবারে কমে যায়, মানে কাজ করতে ইচ্ছা করে না, সারাদিন আলস্য আলস্য লাগে, এরকমটা হয়। আর ভোরবেলা উঠলে মানে কাজের খুব একটা এনার্জি লাগে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আনাজ সবজি তাড়াহুড়ো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর বেলা হয়ে গেছে তো একটু যে ভিডিও করতে পারিনি। তো এই দেখো, এখানে শুক্তোর সব আনাজ সবজি কেটেছি, আর ওখানে কেটেছি মূলো, কারণ লাউ শাকের একটু তরকারি করবার। সকাল সকাল না আমার স্টুডেন্টের বাড়ি থেকে নাজরানা এসে গেছে, মানে ওই লাউ শাক দিয়ে গেল আর কি স্টুডেন্টের ঠাম্মি। তো আমাকে ফোন করেছিল যে ওই ডিঙ্কার মা, যে কাকিমা একটু লাউ শাক আছে আমাদের বাড়িতে, খাবেন? ওদের জমি থেকে এনেছে আর কি, তো আছে, খাবেন? আমি বললাম তাহলে দিয়ে যাও। আর আমারও লাউ শাক ছিল ফ্রিজে, মা পাঠিয়ে দিয়েছিলেন। তো ওটার আজকে অল্প একটু একটা ডগ মতো রান্না করলাম, আর আমাদের আগে যেটা ছিল মা যেটা পাঠিয়ে দিয়েছিলেন, তো সেটাই রান্না করেছি আর কি। তো ওটা থাক, আবার আগামী দিন হয়তো হবে আর কি। আর এখানে লাউ শাক কেটে নিয়েছি, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় সব দেখাই। তো অলরেডি লাউ শাক ধুয়ে একেবারে ভালোভাবে ধুয়ে নিয়েছি 2-3 বার ধরে, কারণ মাটি থাকে তো লাউ শাকে। তো ধুয়ে একেবারে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে এই তো শুক্তো করব, তার জন্য ডাঁটা, বরবটি, বেগুন, উচ্ছে, পেঁপে, মূলো সব কেটে নিয়েছি, শুধুমাত্র কাঁচা কলাটা নেই। তো কাঁচা কলাটা থাকলেই একদম সাকসেস হয়ে যেত। তো যাই হোক, আর এখানে শাকে মূলো দেবো, তার জন্য মূলো কেটে নিয়েছি। শাকে আলু একদমই দেবো না। আর এখানে এই তো মানে শুক্তোয় আলু দেবো, তার জন্য আলুটা ভাপিয়ে নিলাম। আর এখানে শুক্তোয় একটু 5 ফোড়ন দেবো, মানে 5 ফোড়ন ভেজে আর কি গুঁড়িয়ে দিলে শুক্তোর আলাদা একটা টেস্ট আসে। তো সেই কারণে 5 ফোড়নটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর এখানে গত পরশু দিন তোমাদের দাদাভাই এনেছিল মাছ, তো কালকে আর মাছ করিনি। রোজ দিন না মাছ খেতে সত্যি কথা বলতে ভালোও লাগে না, তো সেই কারণে মাছটা একটু জল দিয়ে দিলাম। আর ওই মাছের তেল আর মুড়োটা আছে ওটা লাউ শাকে দেবো, আর ওই মাছগুলো, চারা মাছগুলো আছে ওগুলো ঝাল করবো। তো এই রান্নাবান্না হবে আর কি, লাউ শাকের চচ্চড়ি, শুক্তো আর মাছের ঝাল। আর অন্য কিছু ভাজাভুজি কিছুই করবো না, কারণ ভাজাভুজি খুব একটা ছেলেও পছন্দ করে না, আর আমারও যে খুব একটা ভালো লাগে ভাজাভুজি খেতে সেটা একেবারেই নয়। তো যাই হোক, আর এই রান্নাবান্না অলরেডি তাড়াহুড়ো করছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেতে দিয়ে দিলাম শুক্তো আর ওই শাক চচ্চড়ি দিয়ে। আর মাছটা এখানে হচ্ছে, মাছটা আনবো। সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই না ওই লাউ শাকের সঙ্গে পালং শাক দিয়ে যে লাউ পালং শাকটা বানানো হয় ওটা ভীষণ পছন্দ করে। কিন্তু হলে কী হবে, পালং শাকের এত পরিমাণ দাম, 100 টাকা কেজি, ভাবা যায়? তোমাদের দাদাভাই বাজারে গিয়েও ফিরে চলে এসেছে আর কি। তো যাই হোক, আমি বললাম আর পালং শাক আনতে হবে না, এরপরে কিছুদিন পর পালং শাক অবিক্রি হয়ে যাবে, তখন দাদাভাই বেরিয়ে চলে গেল। মানে ওকে যতক্ষণ না মানে রেডি করে বের করে দিতে পারি আমার তো শান্তি নেই, হচ্ছে ব্যাপার। তাড়া লাগাবে শুধুমাত্র। তো যাই হোক, আমি দুটো খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে মোছামুছি করবো। আর ছেলেটা দেখো না, আজকে না ওই সিঙ্গুরে পড়তে গেছে, তো ওনার কাছে 2বার পড়া আছে, মানে একবার বোর্ডসের করাবেন উনি, তারপরে আবার সমস্ত ব্যাচ ছেড়ে দিয়ে তারপরে যেই পড়া করাবেন। যেই পড়াতে হয়তো আমার ছেলে আর 1-2 জন পড়ে। তো যাই হোক, মানে জয়েন্ট এন্ট্রান্সের পড়াটা উনি করান আর কি, ফিজিক্সের। তো যাই হোক, আর ওনার কাছে তাহলে 12টা অবধি পড়া হচ্ছে, ওনার কাছে 12টা অবধি পড়বে, 12টা অবধি পড়ে তারপর আর কি আসবে। এসে বাড়িতে আর ঢুকবে না। ওই যে গৌতম বিশ্বাসবাবু ইংলিশ পড়ান, উনি এখানে পড়াতে আসেন সিঙ্গুর থেকে, তো ওনার কাছে আবার পড়বে, পড়ে তারপরে ছেলের বাড়ি আসতে আমার 2টো বাজবে। আর এমন বদমাইশ ছেলে, তোমাদের দাদাভাই কত করে বললো যে বাবু দুটো বিস্কুট অন্তত নিয়ে যা, তো কিছুতেই নিয়ে গেল না। নাহলে তোমাদের দাদাভাইয়ের যে ওই সুগার ফ্রি বিস্কুটগুলো আছে না, ওইগুলো খেতে বেশ পছন্দ করে, কিন্তু ও এমন ছেলে, বললো আমার খাওয়ার সময় নেই, আমি নিয়ে যাব না। তো সেই কারণে ও আর নিয়ে যায়নি কিচ্ছু। দেখো না, আজকে সেই 2টো বেজে যাবে। তো যাই হোক, কী আর করা যাবে, আমি দুটো খেয়ে নিই।
ওই রুটি করলাম, তোমাদের দাদাভাই রুটি আর ওই শুক্তো নিয়ে গেল, একটা ডিম সিদ্ধ করে দিলাম। শুক্তো তো একটু তেতো তেতো মতো, তো শুক্তো দিয়ে রুটি খাওয়া যায় না সত্যি কথা বলতে কি। তো যাই হোক, খেতেই হবে, কিছু করার নেই। দুটো মুড়ি নিয়ে নিই আর এক কাণ্ড করে বসে আছি। আমি তো 5 ফোড়নগুলো না আমার ইয়েতে দেবো বলে শুক্তোয়, কিন্তু কথা বলতে বলতে এই দেখো 5 ফোড়নগুলো পড়ে আছে, শুক্তো হয়ে গেছে রান্না, তো সে আর দেওয়াই হয়নি। তো যাই হোক, আমি দুটো মুড়ি খেয়ে নিই, মুড়ি খেয়ে নিই তারপরে কাজবাজ করবো। এদিকে দুটো মুড়িও খেয়ে নিলাম। মুড়ি খেতে খেতে আবার ওই ছেলেও এসে গেল। তো ওর দুটো পর্যন্ত পড়া ছিল, কিন্তু ওই যে যিনি ফিজিক্স স্যার আর কি, বোর্ডস করিয়ে ফাউন্ডেশনের ক্লাসটা করান, মানে যেই ক্লাসটা করান, তো উনি না যেই ক্লাসটা আজকে করাননি, কারণ ওনার আগে পার্সোনাল মানুষ কেউ একজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, তো উনি হসপিটালে যাবেন, সেই জন্য হুটোপাটি করছিলেন। তো সেই কারণে উনি আর আজকে পড়াননি, ওই ক্লাসটা আগামীকাল পড়াবেন বলেছেন। আর তো সেই কারণে ছেলে বাড়ি চলে আসলো। এবার মুড়ি খাওয়ারও তো আমি কিছু করিনি, তো আমি আবার ঝুড়ি ভাজা দিয়ে দুটো মুড়ি খেয়ে নিলাম। আর ওর জন্য ওই একটু স্যালাড বানিয়ে দিলাম, শসা পেঁয়াজ আদা দিয়ে, কারণ ওর একটু সর্দি লেগেছে, একটু আদা দিলে ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওকে মুড়ি বানিয়ে দিলাম, ও মুড়ি খেয়ে আবার চলে গেল ইংলিশ স্যারের কাছে পড়তে। আর এবার আমি মাজা ধোয়া করে নিয়ে ঘরগুলো মুছে নিলাম। আগে মাজা ধোয়াগুলো করে নিই, কারণ ওই এঁটো বাসন, রান্নার বাসনগুলো পড়ে থাকলে না ভীষণ কাকেতে, তারপরে বিভিন্ন রকম পাখিতে এসে না খুব ঝামেলা করে, চারিদিকে নোংরা ফেলে। তো সেই কারণে ওগুলো আগে ধোয়া মাজা করে নিয়ে এবার মোছামুছিটা করছি, তারপর রান্নাঘরটা ধীরে সুস্থে মুছবো। তো একে একে কাজকর্ম করি। তো এই সমস্ত কাজ এক এক করে করতে না অনেকটাই সময় হয়ে যায়। আবার কোনো সময় একটানা কাজ করতে পারি না, হয়তো 2 মিনিট বসে পড়ি, এরকমটাও হয়। তো যাই হোক, এখন ঝটপট করে ঘরগুলো মুছতে থাকি। ওপর বারান্দাগুলো তো মোছা হলো, এবার এই রান্নাঘরটা একটু মোছামুছি করে নিই। আর গ্যাস ওভেনটা না আমি প্রত্যেক দিনই সার্ফ জল দিয়েই মুছি, কারণ হচ্ছে রান্না হয় তো ভীষণ তেলচিটে মতো হয়, আর তেলচিটে করে না আমার ভালো লাগে না সত্যি কথা বলতে কি। তো সেই কারণে সার্ফ দিয়েই প্রত্যেক দিন অল্প একটু সার্ফ দিয়ে মুছে নিই। আর আজকে না আমি মাছ টাছ করেছি, কীরকম তেল ছিটকে পুরো মেঝেটা ভর্তি হয়ে গেছে, তো মেঝেটাও একটু ওই সার্ফ জল দিয়ে মুছে নেবো, তারপরে একবার ভালো জল দিয়ে মুছে নেবো। একটু এরকম ঘর দোর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই ভালো, তাই না? সে যেমনই ঘর বাড়ি হোক, আমি এই কথাটা বারবারই বলি। আর আমার রান্নাঘরের অবস্থা বেহাল, কিন্তু কিছু করার নেই সত্যি কথা বলতে কি। এখন এই দিকটা নিয়ে মাথা কিছু ঘামাচ্ছি না, এই দিকটা যেমন আছে থাক। মোটামুটি এখানে এখনো 10 বছর রান্না করে কাটিয়ে দিতে পারবো আর কি। এইগুলো না কিরকম দেখো উঠে মতো গেছে, এই দেখো এইগুলো তারপরে এই জায়গাগুলো, ওই যে একটা ওই পাওয়া যায় না, ওই সিলভার পেপার না কি বলে, তো ওইগুলো লাগিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই, কিন্তু এই জায়গাগুলো যেহেতু গর্ত মতো হয়ে গেছে না, ওই সিলভার পেপারগুলো উঠে যাচ্ছে, থাকছে না আর কি, বেশি করলো না, তো উঠে গেল। তো যা হচ্ছে থাক এখন, এবার মোছামুছিটা করে নিই ঠিক তাড়াতাড়ি করে। আর এদিকে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে এখন ভাবছি তেলগুলো কেটে বোতলের মধ্যে ভরে নেব, কারণ এই তোমাদের দাদাভাই যখন মাসকাবাড়ি বাজার দোকান করে এনেছিল, তো সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছে, এবার ব্যাগশুদ্ধ মালপত্র সমেত সাইকেলটা উল্টে গিয়েছিল। তো হয়তো তেলের প্যাকেট কোনো জায়গায় ছিঁড়ে ফেটে গেছে বা কিছু হবে। তো যাই হোক, হালকা তেল পড়ে পুরো একদম ভরে গিয়েছিল বালতিটা, যেখানে বালতির মধ্যে তেলের প্যাকেটগুলো রাখি। তো তেলের প্যাকেটগুলো বের করে এই চালের ড্রামের ওপর রেখে বালতিটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু দেখছি এখানেও তেলে ভিজে যাচ্ছে একদম পুরো। তো সেই কারণে ভাবছি তেল দুটোই কেটে নেব, কেটে একটা এই বোতলের মধ্যে নিয়ে নেব আর একটা টিফিন কারির মধ্যে রেখে দেব। তো প্রয়োজন মতন ব্যবহার করব, এই হচ্ছে ব্যাপার। তো চলো কেটে নিই প্যাকেটগুলো। তেল নিয়ে এক বিভ্রাট, এখানে রাখি। ফেলে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 2:15 মতো বাজে। তো আর কি ওই ছেলে পুজো করতে বসেছে, তো ওই পুজো করছে, আমি পুজো করব না। তো যাই হোক, পুজো করে নিই, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো তেমাতে। আর এই বড়িগুলো না পরশুদিন তো দিয়েছিলাম, এই যে বড়িগুলো, তো পরশুদিন দিয়েছিলাম এই বড়িগুলো না কালকে আর ওপরের ঘরে রেখে
চলে এসেছি আর ভুলেই গেছি আনতে। তো কি আর করার, আজকে আবার একটু রোদ্দুরে দিলাম, রোদ্দুরে দিয়ে আবার এইবার তুলে রেখে দেবো। তো এর আগেও একদিন বড়ি দিয়েছিলাম আর আজকেও বড়ি দিলাম। বেশ অনেক কটা ডালেরই বড়ি হয়ে গেছে, প্রায় 500-র ওপর ডালের বড়ি দিয়ে দিলাম। তো বেশ সারা শীতকাল ভালোই জমিয়ে খাওয়া হবে, কারণ শীতকালে তো বিভিন্ন রকম শাক পাতা, তারপরে ঝোল টোল শুক্তো টুক্তো খাওয়াই হয়। তো ভালোই হলো, বেশ বড়ি দিয়ে রেখে দিলাম। এবার মনের মতো যখন তখন খাওয়া যাবে, কারণ খুব শীতে তো আর বড়ি দেওয়া যায় না, তখন আর বড়ি দিলে বড়ি উঠবে না। খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটুখানি রোদ্দুরে বসে একটু চুলটা শুকাতে হবে। আর বেশ একটা ঠান্ডার আমেজ পড়ে গেছে, তো আর একটু রোদ্দুরে বসে চুলটা শুকালে একটু চুলটাও বেশ ভালোভাবে শুকায় আর একটু আরাম স্বস্তি লাগে। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাই না কাণ্ড করেছে কালকে, জানো, আমি বলেছিলাম যে দেখো আমার একটু চুলটা, ওই চুলের ডগটা না পুজোর সময় আমি অনেক সময় কাটি, আর এবারে 2-3বার গেছি পার্লারে, তো মানে এত ভিড়, মানে ফিরে ফিরে চলে এসেছি পুজোর সময়, আর কাটাই হয়নি চুল। তো বলেছিলাম যে দেখো পুজো পেরিয়ে গেল, কালকে বলেছিলাম যে একটু আমাকে তাহলে চুলটা কেটে দেবে। বলো ঠিক আছে দেবো, বলে সকালবেলা চাটা খাওয়ার পর বললাম তাহলে একটু চুলটা কেটে দাও। আমার বললো ঠিক আছে দিচ্ছি। এবার বলে ওকে তো কাঁচিটা দিয়েছি, চিরুনি দিয়েছি, এবার ওকে বলেছি যে ডগের দিকটা সামান্য করে কেটে দাও, কারণ ইউ কাট করা ছিল আমার চুলটা। আর বললো ঠিক আছে। তো এই যে সামনে যে ছোট ছোট চুল আছে না, এই চুলগুলো সমান করে দিয়েছে, মানে একদম ছোট করে দিয়েছে। এই দেখো কি অবস্থা করেছে। এবার আমি বারবার বলছি কি গো তোমার কাটা হয়েছে, কাটা হয়েছে, যত ছোট করছে আমি তো বুঝতে পারিনি পিছন দিকে। এবার তারপরে আমার ছেলে উঠে বলছে, এবার ও সঙ্গে সঙ্গে উঠেছে আর কি, ওর বাপি যখন চুলটা কাটছে, ও বাপি তুমি মায়ের চুলটা একই করে দিলে গো। এবার আমি তো দেখে বলছি তুমি একই করলে, বলছে আমি তো সমান করে দিচ্ছি, সমান করে দিলে চুলটা তোমার ভালো লাগবে দেখতে। তো জানো এইরকম করেছে। তো যাই হোক, আর কিছু করার নেই, চুল কেটে দিয়েছে, চুল আবার বেড়ে যাবে, ওই নিয়ে আমি মন খারাপ করি না চুল কাটা নিয়ে। ও আবার বেড়ে যাওয়ার, আমার চুল এত তাড়াতাড়ি বাড়ে, মানে 3 মাস 3 মাস অন্তরে আমি চুল কেটে ফেলে দিই। আগে অনেক চুল ছিল, মানে অনেক বলতে পিঠ পর্যন্ত আমার চুল ছিল। আমি কোনোদিনই চুল খুব একটা বড় রাখা পছন্দ করি না, সত্যি কথা বলতে কি, বড় চুল রাখলে তার মেনটেন আছে, তাই না? তো যাই হোক, একটু পিঠ অব্দি ছিল, কিন্তু সেটাকে কেটে 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 একেবারে ছোটোই করে ফেলেছিলাম। এবারে তোমাদের দাদাভাই একদমই ছোটো করে দিয়েছে, সমান করে দিয়েছে। যাই হোক, এবার একটু সমান হয়ে বাড়বে চুলটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর কিছু করার নেই, আর চুলের অত দরকার নেই, দরকার মিটে গেছে। এবার একটু মাথা ভরা থাকলেই হলো, তাই না? তো চলো চুলটা শুকিয়ে নিই।